মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের অন্যতম প্রকল্প পথশ্রী, আর সেই প্রকল্পে বেনিয়মের অভিযোগ। কাঠগড়ায় স্বয়ং কন্ট্রাক্টর, তিনি নাকি রাস্তা তৈরিতে বেনিয়ম করেছেন, আর তা শোনা মাত্রই কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দাবাং বিজেপি বিধায়কের। যদিও কন্ট্রাক্টর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। বাঁকুড়ার মেজিয়ার ঘটনা, ফের পথশ্রী প্রকল্পের রাস্তায় বেনিয়মের অভিযোগ উঠল বাঁকুড়ার মেজিয়ায়। মেজিয়ার বেনাগাড়ি থেকে মুরগাবনি রেললাইন পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা নির্মাণে উদ্যোগী হয় রাজ্য সরকার। পথশ্রী প্রকল্পের 95 লক্ষ টাকা বরাদ্দে নির্মিত হওয়া সেই রাস্তায় বেনিয়মের অভিযোগ তুলে কন্ট্রাক্টরকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। খবর পাওয়া মাত্রই গ্রামবাসীদের সঙ্গে সেখানে উপস্থিত হন শালতোরা বিধানসভার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। স্থানীয়দের অভিযোগ, সদ্য নির্মিত হওয়া সেই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করছে কন্ট্রাক্টর, যার ফলে রাস্তার পিচের প্রলেপ হাত দিলেই উঠে যাচ্ছে। বিধায়কের অভিযোগ, বরাদ পাওয়া সংস্থা স্থানীয় শাসক দলের নেতৃত্বকে কাটমানি দিয়ে নিম্নমানের রাস্তা তৈরি করছে। এই রাস্তা 6 মাস টিকবে কিনা তার সন্দেহ প্রকাশ করেছেন বিধায়ক। এই রাস্তার ওপরেই নির্মাণ হচ্ছে একটি কালভার্ট, আর সেই কালভার্ট নির্মাণেও বেনিয়মের অভিযোগ তুলেছেন সকলে। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় মানুষজনের কোনো দাবিকেই গুরুত্ব দিচ্ছেন না কন্ট্রাক্টর। কি বলছেন স্থানীয় বাসিন্দা বিল্টু পরমাণিক, শুনবো। আমরা বলছি যে কমপ্লিট না হলেও তার আগেই তো দেখা যাচ্ছে যে রাস্তাটা এমনভাবে করা হয়েছে যে কমপ্লিটের মুখেই তার আগেই উঠে যাচ্ছে রাস্তা, পিচ এমনিতেই উঠে যাচ্ছে, করে আসছে, একদিক থেকে কমপ্লিট করে আসছে, আমরাও দেখতে পাচ্ছি। কিন্তু যখন দিন 10 পেরিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে পিচ অটোমেটিকলি উঠতে শুরু করছে, তাহলে এরপর আবার কি কমপ্লিট করবে তারা? একদম নিঃসন্দেহে তারা অপচয় করছে, কারণ রাস্তা যেভাবে টাকা দিচ্ছে সেভাবে কাজ হচ্ছে না। যদি কাজ হতো তাহলে প্রথম থেকে পিচ উঠতো না। বিধায়ক এসছেন, দিদিকে বলছি, দিদিকে দেখতে বলছি, দিদির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানাতে চাইছি আমরা যে যাতে তারা দেখুক, সবাই দেখুক যে রাস্তাটা কিভাবে তারা করছে। রাস্তা আজকে যেভাবে আমরা ভেবেছিলাম যে রাস্তা এত টাকা যেহেতু স্যাংশন হয়েছে, আশা করি আমরা রাস্তা ভালো পাবো, আশা করেছিলাম, কিন্তু যেভাবে এরা রাস্তা করছে একদমই খারাপ। এটা 6 মাসও যাবে না রাস্তা। এই বিষয়ে কি বলছেন বিজেপির বিধায়ক চন্দনা বাউরি, শুনবো এবার। দেখুন, গ্রামবাসীর অভিযোগ হচ্ছে রাস্তা ঠিকঠাক হচ্ছে না, এবং যে কাজটা হয়েছে এখন আপাতত সেই কাজটা এসে আমি নিজে চোখে দেখলাম যে পিচটা উঠে যাচ্ছে, পুরো হাত দিলেই পিচ উঠে যাচ্ছে, মানে এরকম রাস্তার অবস্থা। আর একটি কালভার্ট হচ্ছে, যে কালভার্টটিতে এখনো পর্যন্ত মানে গ্রামবাসীর যেটা অভিযোগ, সেই কালভার্টটিতে কোনো রড দেওয়া নাই। উপরে যে ছাদনটা হবে, ছাদটা যেটা হবে সেইটাতে রড দেওয়া হবে, বাদ বাকিটাতে রডের নিয়ম নাই। তো আমি বললাম যে আপনি আমাকে এস্টিমেট দেখাবেন, এবং কি আছে, রড দেওয়া আছে কি না আছে সেটা আমরা দেখে নেবো, এবং সেটা গ্রামবাসীও দেখবেন, দেখে পরে বুঝবেন যে হ্যাঁ আছে কি না আছে। কি বলবো, এখানে পশ্চিমবঙ্গের অবস্থাটাই এরকম, কারণ এদের অনেক মাথা আছে, তো সেই মাথাদেরকে প্রচুর টাকা খাওয়াতে হয়, তা না হলে তাদেরকে মানে যে কাজগুলো যারা পায়, ঠিকাদার যারা, তাদেরকে তো ঠিকার কাজগুলো দেওয়া হয় না। যদি তাদেরকে টাকা না খায়, তাদেরকে ঠিকার কাজ একটাও দিবে না। তো এই সরকারের যত প্রকল্প আছে, শুধু এই রাস্তা না, যে কোনো আপনারা ড্রেনের থেকে শুরু করে দেখুন, যেখানে দেখবেন সবখানেই কাটমানি আছে, এবং বড় বড় নেতাদের মানে হাত আছে, এবং তারা সেই টাকাগুলো, সরকারের টাকাগুলো খাওয়ার জন্য বিভিন্ন জায়গাতে তারা দালালি করে বেড়ায়, এবং পঞ্চায়েতে এবং বিডিও অফিসে তারা বসে থেকে পরে এইগুলো সেটেলমেন্ট করে। অবশ্যই এটা তো আপনারা দেখলেন, নিজে চোখে দেখলেন যে হাত দেওয়া মাত্রই যে পিচটা দেওয়া হয়েছে সেটা জুরজুর করে ভেঙে যাচ্ছে। আমরা ঘরে যে মিঠাইটা পাকাই সেটাও শক্ত, কিন্তু এইটা যে পিসটা আমরা দেখলাম হাতে নিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত 10-15 দিন হয়েছে, মানে 1 মাসও যাবে কিনা সন্দেহ। এই তো রাস্তার অবস্থা, পরে কি হবে? গ্রামবাসীও সেটি অভিযোগ করছে যে পরে আমরা এদিকে 5-6টা গ্রাম আছে, এই রাস্তাতে পেরোনো যাবে না, আবার যেমন কাজ ছিল তেমনি হয়ে যাবে, আর সরকারের টাকা লুটপাট করে নেবে নেতারা। এখন আপাতত বললাম তো যে রাস্তা, উনি বলছেন যে আরো নাকি ওইটার উপরে আরো পিচ হবে, জানি না কিভাবে উনি করবেন। নিচে যে পিচটা আছে একটু আধটু, সেটা তো তুলেন নাই, তার উপরেই পিচ চাপিয়েছেন, এবং 1/2 ইঞ্চিও না পিচ দিয়েছেন, এবং সেটা উঠে যাচ্ছে কোথাও জিরো। তো সেই জায়গাতে উনি বলছেন যে আরো নাকি ওইটা রিপেয়ারিং হবে, তো জানি না কিভাবে উনি করবেন, কি নিয়ম আছে, কিভাবে মানে ওনাদের যে এস্টিমেট সেটা আছে, আমি তো দেখিনি এখনো। তো যদি সেরকম থাকে, উনি যদি করেন, গ্রামবাসীও দেখবে, এবং আমিও আবার আসবো 2 দিন। আপাতত কাজ বন্ধ। যদিও কন্ট্রাক্টর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। কি বলছেন কন্ট্রাক্টর মৃত্যুঞ্জয় তিওয়ারি, শুনবো। কমপ্লিট হয়নি, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, কালভেটে কোনো রড, পিচগুলো উঠে যাচ্ছে। পিচগুলো বর্ষার সময় হয়েছিল, কিছু কিছু জায়গায় তলে মাটি পড়ে গেছে, ঠিকঠাক পরিষ্কার করেনি লেবারে।
আরে কি নতুন করে আবার পিচ করবেন? না, নতুন করে করবো তো, আমার তো সব এস্টিমেট আছে, এখন ওই জন্যই রেখেছি। এই পিচটা কি তুলে দেবেন আবার? না, যোনখানে উঠে যাচ্ছে সেইখানেই করবো, কিন্তু গোটাটাই গ্রামবাসীদের করবো। অভিযোগ যে গোটা রাস্তাটাই উঠে যাচ্ছে। গ্রামবাসীদের যোন অভিযোগ আছে, গ্রামবাসীকেও তো বলেছি যে রাস্তাটা করবো, আমারই গাড়িতে নষ্ট হয়েছে, নতুন করে করবো। তাহলে এই যে কালভার্টের বলছে কোনো রড ব্যবহার হয়নি, এটা কি estimate ছিল? এস্টিমেটে রোড নেই। ওই তো বললাম, বর্ষার সময়তে কাজটা করেছে, লেবারের তোলাটা ঠিকঠাক পরিষ্কার করেনি। আপনার সেক্ষেত্রে গাফিলতি তো। আর আমার লোকের গা ফেলাতে সেই সময় তো দেখেনি, কেন দেখ তার জন্য তো আমি করে দেবো বলছি। আমার লোক দেখেনি গা ফেলাতে, আমি সেই জন্য করি। আমি কেন স্বীকার করবো গা ফেলাতে? আপনি তো বলছেন গাফিলতি করেছেন। বর্ষার সময়তে প্রবলেম হলে টুকটাক করতেই হবে, বর্ষার সময়তে পিচের সিজন নয়। বিধায়কের এই উক্তিকে উড়িয়ে দিচ্ছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি। অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। কি বলছেন পঞ্চায়েত সমিতি সভাপতি পিঙ্কি ব্যানার্জি, শুনব। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আমি পাইনি। যদি পাই তাহলে সেটা খতিয়ে দেখার চেষ্টা করবো। আর ছাড়ুন তো ওনার কথা, উনি তো অনেক রকমই বলেন। উনি ভোটের সময় এলেন, কোনো মানুষের যে সুযোগ সুবিধা কোনো তো খতিয়ে দেখেন না। এই ভোটের সময় তিনি আসেন, তাছাড়া ওনার কোনো পাত্তা পাওয়া যায় না। তিনি যে অভিযোগটা করছেন সেই অভিযোগটা ভুল। একদম তো দেখার চেষ্টা করবো, উনি যে বলেছেন সেটা আমাদের খতিয়ে দেখতে হবে, তারপর ওনার সেরকম এগেইনস্ট ব্যবস্থা নিয়ে যাবে। না, ওনারা বলছেন যে আপনারা কাটমানি নিচ্ছেন, টাকা নিচ্ছেন কন্ট্রাক্টরের কাছে। সেটা ওনার প্রমাণ করে দিতে হবে, কিভাবে আমরা কাজ মেনে নিচ্ছি না কি নিচ্ছি, সেটা প্রমাণ করতে হবে ওনাকে। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন, এবার শুনব। রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করেছিলেন যে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় যোগাযোগের সুব্যবস্থার জন্য পথশ্রী প্রকল্প দিয়ে চারিদিকে রাস্তা নির্মাণ হবে, যা গ্রাম বাংলার মানুষের জন্য একটা লাইফ লাইন হয়ে উঠতে পারে। কিন্তু দেখা যাচ্ছে সেই মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প পথশ্রী প্রকল্প সেখানেও বেনিয়ম। প্রসঙ্গত বাঁকুড়ার মেজিয়ার বেনাগাড়ি থেকে একটা রাস্তা নির্মাণের কথা ছিল, যার জন্য বরাদ্দ হয়েছিল প্রায় 95 লক্ষ টাকা। কিন্তু 95 লক্ষ টাকা তা কোনো নিছকই কম অঙ্কের নয়। সেই রাস্তা নির্মাণ করাতে নাকি প্রচণ্ড রকম বেনিয়ম করেছে সেই কন্ট্রাক্টর। এই অভিযোগ তুলে দফায় দফায় কিন্তু বিক্ষোভে সামিল হলেন এলাকার স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি যে নিম্ন সামগ্রিক জিনিস দিয়ে এই রাস্তা নির্মাণ করায় নব্য নির্মিত যে রাস্তা তার কিন্তু পিচ উঠে পড়ছে। এবং স্থানীয় বাসিন্দাদের এই ধরনের বিক্ষোভে কিন্তু সামিল হলেন সালতোড়ার বিজেপি বিধায়িকা চন্দনা বাউরি। তিনি সরজমিনে সেই জায়গায় গিয়ে কন্ট্রাক্টরকে রীতিমতন হুঁশিয়ারি দিয়ে কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দেন এবং তিনি বলেন যে নিয়ম মাফিক কিন্তু মানুষের রাস্তা নির্মাণ করতে হবে। সবে মিলে বাঁকুড়ার যে সামগ্রিক যে পরিস্থিতি, আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।